আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। আজকের এই যে আলোচনা হবে আর কি, এই আলোচনাটা একদম পুরো আগুন ঝরবে না? চলুক, আলোচনা চলুক, তারপর কি হয় দেখা আলোচনাটা যাবে। শুরু করি। শুরু হোক। মৌরির কৌটো টৌটো রেখেছি মোটামুটি একটু মাহল তৈরি করার জন্য। ঘটনা হচ্ছে যে গোবিন্দদা যে এপিসোড বাছাই করেছে গুরু চণ্ডাল দোষ, এক্ষেত্রে আপনাদের চোখের সামনে ভুল তুলে ধরা ছাড়া যার জন্মছকে আছে যে কোনো একটি ঘরে বৃহস্পতি এবং রাহু, তো তিনি সেই ঘরের নিরিখে কী কী তার জীবনে ফল পাচ্ছেন মূলত সেটাই তিনি মিল খুঁজে পাবেন। আপনার জন্মছকে একাধিক ঘরে একসাথে বৃহস্পতি আর রাহু ডবল 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 করে থাকবে না। যাই হোক, মা নর্মদার চরণে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড শুরু করছি। আপনারা অনেকে নর্মদাষ্টকম নিচ্ছেন, পিডিএফ বই নিচ্ছেন, এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনায় যাই, দেখা যাক ফাটাফাটি কোন দিকে লড়াই যায়। তবে ক্ষমাপ্রার্থী প্রথমেই, কেননা তীক্ষ্ণ আলোচনা হবে, সত্যের জায়গা থেকে আলোচনা করতে হবে। কুম্ভ লগ্নের যারা জাতক এবং জাতিকা, আমি বহু এপিসোডে এর আগে বলেছি যে এনারা আধ্যাত্মিক, এনারা উমুক তুমুক হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি বিশেষণে বিশেষায়িত করেছি, যে বিশেষণগুলো কিন্তু খুব পজিটিভ এবং সত্যি ওনাদের জীবনে। কিন্তু যে মানুষটির জীবনে নবম ঘরে, আমি ঘর চিহ্নিত করছি, নবম ঘরে বৃহস্পতি এবং রাহু একত্রে অবস্থান করছেন, তাহলে সেই মানুষটির চরিত্র শুদ্ধ একেবারে কুম্ভ লগ্নের বা কুম্ভ রাশির জাতক জাতিকার যে চরিত্র, সেই চরিত্রের সাথে তো হুবহু তার মিল পাওয়া যাবে না, বরং বিভিন্ন অমিল পাওয়া যাবে। এটা আমি আশঙ্কা করছি। না না, আশঙ্কাটা তুমি সত্যি বলেছো। কি কি ফল ওনাকে নবমের জায়গা থেকে প্রদান করছে। আচ্ছা, তুমি এক্ষেত্রে না প্লিজ আমার এটা একটু অনুরোধ রাখো যে ওই ঘরটা কি দেয় এবং সেখানে বৃহস্পতি রাহু বসে কি কি খেলাধুলো করছে, এইটা ক্লিয়ার করাও। কেননা যার সাথে মিলে যাবে সে তখন প্রতিকারের জন্য, মেডিসিনের জন্য যোগাযোগ করবে, সোজা ভাষা। একদম। এটা হচ্ছে ধর্ম, ভাগ্য, পিতা, গুরু ইত্যাদি আমরা আলোচনা করে থাকি। তো গুরুর তো বিভিন্ন রকম শ্রেণী আছে। গুরু মানে আমরা শুধু বুঝি কানে কানে কিছু মন্ত্র দিলেন ওই গুরু, তা বলছি না। আচ্ছা, গুরুর অনেক ভাগ আছে, শিক্ষাগুরু, দীক্ষাগুরু ইত্যাদি ইত্যাদি। শিক্ষাগুরু আমাদের সহস্র থাকেন, আর গুরু যদি দীক্ষায় যাই সেটা একটা পাঠ, আর সবার উপর যে গুরু আছেন মহাগুরু, তার ব্যাপারটা আলাদা। যাই হোক, এখানে আমি দেখেছি এই জায়গাটায় যেহেতু ধর্মের জায়গা, ধর্মের জায়গায় যেহেতু গুরুচণ্ডালী হবে, উনারা সাধারণত মেকি ধর্ম পালন করবেন, ধর্ম বিদ্বেষী মনোভাব এদের মধ্যে থাকবে। যদিও করেন কারুর চাপে একটু সামনের দিকে তাকিয়ে কোনো রকম প্রণামটা ঠুকে দিচ্ছেন, পেছনে জুতা জোড়াটা কেড়ে নিয়ে পালিয়ে যাচ্ছে নাকি সেটার দিকে প্রথম লক্ষ্য থাকবে। এদের চরিত্রটা এরকম হবে, মানে উদ্দেশ্যটা প্রণাম করা নয়, বাধ্যতামূলক। মানে ভেতর থেকে আসছে না, আসবে না, এদের আসবে না। মানে এই যে ধরো এই যে ভণ্ড সাধু দেখা যায় হ্যাঁ বহু জায়গায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট আলোচনার নিরিখে নিয়ে আসছি। হ্যাঁ, আমার হ্যাঁ। ব্যক্তিগতভাবে কিচ্ছা আলোচনা ইচ্ছে হয় না, কিন্তু এই এপিসোডে বসলে সমাজ থেকে যা দেখছি, কমেন্ট বক্স থেকে আপনাদের সাথে, কমেন্ট বক্সে আপনারা যেমন যেমন লিখছেন সেগুলো থেকে এখানে আলোচনায় তুলতে হয়। ভণ্ড সাধু কি বলছিল বলো? মানে যারা সাধু হয়ে উঠতে পারেননি, সাধু সেজে বসে আছেন। শুধু গেরুয়া কাপড় পরলে তো সেটা দিয়ে হয় না। সমাজের, পরিবারের মধ্যে এমন বহু মানুষজন আছেন যারা কিন্তু সে যা নয়, যতটা ভালো নয় তার থেকে অতি ভালো রূপ তার প্রকাশ করে। এই ধরনের যে চারিত্রিক যে জায়গাগুলো, তাহলে কি এই জায়গা থেকে পাবে? মুখে বলবো না, একটা ছোট গল্পের আকারে বোঝালে বুঝতে পারবে সহজে, যেটা আমরা সবাই আচ্ছা, বুঝতে পারবো। একদম বলো। একদম। এদের চরিত্রটা কি হবে শোনো। এক দেশে একজন রাজা ছিলেন, সেখানে এক ব্যক্তি চোর ছিল, চুরিহারি করত। তো এর ঘর তার ঘর, তার ঘর চুরি হচ্ছে। এই সময় সবাই আপত্তি জানাচ্ছে রাজা মহাশয়ের কাছে যে দেখুন চুরি হচ্ছে, চোরকে ধরা হোক।
চোর ধরার কোনো উপায় নেই। তখনকার দিন মনে করো এটা একটা আধ্যাত্মিক জগতের দিন, মানে তো সত্য ত্রেতা এরকম। রাজা বললেন ঠিক আছে, চোর ধরাটা কোনো ব্যাপার নয়, তো আমি চেষ্টা করছি। সভাসদদের ডেকে বললেন কি করা কর্তব্য। না কিচ্ছু নয়, আমরা উত্তপ্ত মুষল ধারণ করাবো আমার নগরবাসীর প্রত্যেককে। মানে এটা কি? উত্তপ্ত শাবল, মানে একটা লোহার দণ্ডকে আগুনে দিয়ে দেওয়া হবে, লাল হয়ে উঠবে, দিলে তারপর ধরতে সেটাকে হবে। সবাইকে ধরতে হবে। আচ্ছা। তো যে চোর তাকেই ছাঁকাটা লাগবে, যে চোর নয় তাকে ছাঁকা লাগবে না। দিলেই তো চিহ্নিত হয়ে যাবে। যেরকম কথা সেরকম কাজ। ঢেঁড়া পেটানো হয়ে গেল যে অমুক দিন চোর ধরা হবে, প্রচুর চুরি হচ্ছে রাজ্যে, সবাই আসুন। এবারে উত্তপ্ত লৌহ শাবল দেওয়া হবে। এবারে যে চোর, তার তো তখন ছাতিটা ধুকপুক ধুকপুক করছে, কি করে বাঁচা যাবে। একজন তাকে পরামর্শ দিল, তুই একজন সাধুর সঙ্গ নে। সাধু সঙ্গ নিলে তুই দেখবি বেঁচে যাবি। ওনারা কোনো নয় কোনো পরামর্শ দেবেন, যেরকম আমাদের কাছে মানুষেরা আসে জ্যোতিষের সঙ্গ নিতে। একজন সাধুর পায়ে পড়ে গেল, বাবা আমি তো চুরি করেছি, কিন্তু আমাকে তো লৌহদণ্ড ধরাবে, আমি এখন কি করব। না তোকে নবজন্ম পুনর্জন্ম দিতে হবে। তার মানে কি, তুই আমাদের কাছে দীক্ষা নে, আমাদের যা যা আচরণ সেই আচরণগুলো করতে থাক। এ তো 1 মাস পরে তো এই হবে, কাজটা হবে, ততদিনে দেখবি তুই অনেকটা পরিবর্তন হয়ে গেছিস। অতএব তোর আর ভাবনা থাকবে না, তুই পারবি ধরতে, তবে আচরণটাকে গ্রহণ করতে হবে। সে তখন মনে প্রাণে যেন একটা পেল, কোনো একটা সাহারা পেল। সঙ্গে সঙ্গে সে চলে গেল। সাধুরা তাকে গেরুয়া বসন টসন পরিয়ে দিলেন, দিয়ে তাদের সেবা টেবা প্রথমে তো করতে হবে, তার সিস্টেমে ঢুকতে হবে। মন্ত্রযন্ত্র দিয়ে বললেন তুই সেবা আর্চা কর, আমাদের সেবা শুশ্রূষা কর, আমরা যেরকমভাবে কাজ ক্রিয়াকর্ম করি ওগুলো করে দেখ, ধীরে ধীরে শিখে যাবে। তবে হ্যাঁ, তুই যেহেতু আমার কাছ থেকে দীক্ষা নিয়েছিস, আমাদের শিষ্যে পরিণত হয়েছিস, আর তোর কোনো চিন্তা থাকবে না। হয়ে গেল। এবারে সে কিন্তু করতে থাকছে, মানে দেখতে থাকছে। প্রথমে দেখে দেখে তো শেখা, বা কিছুটা শিক্ষণীয় বিষয় দিচ্ছেন, ওনারা করছেন। কিন্তু ঘটনাটা হচ্ছে কোথায়, রাত্রিতে ওর ঘুমটা আসছে না, কারণ ও তো রাত জেগে চুরিটা করতো। রাত্রিতে ওর ঘুমটা আসছে না। ঠিক চুরির টাইমটা যখন হয়ে যাচ্ছে, তখন তার মধ্যে সেই যে আসুরিক প্রভাবটা জেগে উঠছে যে আমাকে চুরি করতে যেতেই হবে, কিন্তু এখানে বাধা। সব তো গুরু বর্গীয় ব্যক্তি, সাধুজন আছেন, চুরিটা করবে কি করে। এর পদসেবা তার পদসেবা করতে করতে ঘুম যখন ধরছে না, তখন সে শুরু করেছে কি, এর পুটলো তার কাছে, তার পুঁটলি এর কাছে, এর সেই মানে ধরো পানের কৌটাটা ওর কাছে, তারটা এর কাছে, এই করে ঘুমিয়ে পড়ল। সকালে উঠে এ সাধু দেখছে, আরে আমার সেই পানের কৌটো কোথায়, বা তার সেই প্রয়োজনীয় আমার রুদ্রাক্ষের মালাটা কোথায়। সে বলছে আমার নাম জপের মালাটা কোথায়। এরটা বলছে আরে এখানে কার পড়ে আছে, না সেখানে গেল কি করে। নিজেদের মধ্যে একটু ছোটোখাটো দ্বন্দ্ব, কারণ সাধুজন তো, যে না ওর কি পা আছে, হেঁটে হেঁটে যাবে, ইত্যাদি ইত্যাদি, নিজেদের মধ্যে একটা বচসা চলছে। তো হঠাৎ ঘটনাটা ঘটছে কি করে, আগে তো হতো না, এই 2-4 দিন ধরে আসছে। সবাই আলোচনা করতে বলতে, এই ছেলেটি যেদিন থেকে এসছে সেদিন থেকেই ঘটনাটা ঘটছে, ব্যাপারটা কি, ওকে ডাকো। ওনাকে ডাকা হলো, দিয়ে বলা হলো তুমি কি এসব কিছু করছো। না আমি মিথ্যা বলবো না, আমিই করছি। না কেন করছো, তুমি এখান থেকে ওখানে দিয়ে দিচ্ছ, রেটটা ওখানে দিয়ে দিচ্ছ, তুমি তো কিছু নিয়ে যাচ্ছ না, আর নেওয়ারও কী আছে এখানে, আমাদের তো কিছুই নেই টাকা পয়সা। না আসলে আমি চুরি করতাম তো, আমার চুরি করাটা অভ্যাস, চুরি না করলে আমার ঘুম হয় না। তো এই ক্ষেত্রে আপাতত চুরি করতে না পারি, ওরটা এখানে দিয়ে তারটা সেখানে দিয়ে মনের শান্তি পাই, আমি ওনারটা নিয়ে নিলাম, কিন্তু রাখলাম আমার ওখানে। হ্যাঁ, এই চুরিটা না করলে আমার মনের শান্তি আসে না, ঘুম হয় না, তার জন্য এটা করার পর আমার ঘুম ধরে। এই জায়গাটা কি হচ্ছে, যতই বৃহস্পতি বসে থাকুক না কেন সাথে, কথাটা বুঝলে, এই যে এটা না করলে ঘুম আসবে না, এদের মধ্যে সেই প্রবণতা বারংবার জাগরিত হবে, এবং ভালোর মধ্যেও কিছুটা খারাপ করবে, ওটা জাগিয়ে দেবে, করিয়ে নেবে, ঠিক এইরকম ভাবে আর কি। এটা হচ্ছে সেই জায়গা। অতএব এখানে যদি দৃঢ়তার সাথে খুব গুরুত্বপূর্ণভাবে সমাধান না করা হয়, এই জায়গাটা কিন্তু, এটা কিন্তু ভাগ্যস্থল, ভাগ্যস্থল, যেটা হচ্ছে গাড়ি স্টিয়ারিং। ভাগ্য মানে গাড়ি স্টিয়ারিং মাথায় রাখবে। স্টিয়ারিং যদি ফেল করে যায়, সব দিকেই বিড়ম্বনা তৈরি হবে। তুমি মনে করো এখান থেকে পঞ্চম হিসেব করো, সপ্তম হিসেব করো, নবম হিসেব করো, দ্বিতীয় দ্বাদশ হিসেব করো, ঘরগুলো প্রত্যেকটা ঘরের উপর প্রভাব পড়ছে। যেখানে দ্বিতীয় দ্বাদশে তো আরো বেশি প্রভাব পড়ছে, কারণ ওখানে বৃহস্পতির দৃষ্টি নেই। কারণ এদিক থেকে দেখো, দৃষ্টি দুজনের দুদিক থেকে চলে, কিন্তু সেই 3টে ঘরে কিন্তু পারফেক্ট পড়ছে, পঞ্চম নবম সপ্তম, তারও পঞ্চম নবম সপ্তম ঘুরে ঘুরে আসছে। কিন্তু রাহুর এক্সট্রা
দুটো দৃষ্টি আছে, একটা দৃষ্টিকে আমরা খুব একটা গুরুত্ব দিই না, দ্বিতীয়টাকে কিন্তু দ্বাদশটাকে দেওয়া হয়, সেক্ষেত্রে তাহলে স্পেশালি আরও কিছু খারাপ ঘটার সম্ভাবনা, অর্থাৎ ভাগ্য পুরো বিলম্বিত হয়ে যাবে। সুতরাং এই ঘরের একটা মাহাত্ম্য গুরুত্ব আলাদা। দেখো এই যে ধরো যারা ভণ্ডামি করছে বা যাদের মধ্যে এই যে তুমি যেটা বলছো আর কি, হ্যাঁ। যে এই দ্বিচারিতা একটা জায়গা চলছে আর হ্যাঁ কি, হ্যাঁ হ্যাঁ, এবং ভাগ্যের ক্ষেত্রেও তারা বিড়ম্বিত হচ্ছেন। হচ্ছে। ঘটনা হচ্ছে যে সেই যে জাতক বা জাতিকা তিনি নিজেও কিন্তু জানেন তার জীবনের এই যে মানে পথটা আর কি তিনি সুন্দরভাবে চলতে পারছেন না। না, পারছেন না তো। আচ্ছা, আবার মজাদার একটা বিষয়, আমি একটা জায়গায় দেখেছি যে যাদের ধরো রাহু থাকে হুম এই ভাগ্যস্থলে, হুম লগ্নে, হুম সপ্তমে, হুম তারা আবার প্রতিকার নিতেও চায় না। এটা মজার খেলা, এটা নিতে চায় না, না নিতে দেয় না, কে দেয় না? রাহুই দেয় না। আরে ভাই, তুমি যে এখানে বসে আছো না, চারদিকে কিন্তু গ্রহের সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতি ঘুরে বেড়াচ্ছে, তুমি হয়তো পাচ্ছ না, আছে কিন্তু প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জিনিসের মধ্যে। এইখানে তোমার প্রতিকারের ভাবনাটা যখন উনি ভাববেন না, তখন তার মধ্যে নেগেটিভ ভাবনাটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, রাহুই ঢোকাচ্ছেন। আচ্ছা, মানে সেইটা- এক্ষেত্রে যেহেতু তার গুরুদেব যেহেতু তাকে জ্ঞান দেবে হ্যাঁ বা ভাগ্য যেহেতু তাকে সঠিক পথ দেখাবে, জাতক জাতিকা তার যেহেতু নবমে বসে আছে, সে বলবে যে না আমার গুরুদেব বাজে কথা বলছে। হ্যাঁ, এই প্রবণতা ঢোকাবে। আচ্ছা আচ্ছা। বা কেউ যদি তাকে বলে, দেখ তো সময়টা ভালো নয়, তুই একটু এটা একটা বিচার করিয়ে নে না, আমি অনেক মানুষ দেখবে আমি যেটাই করব সেটাই তো হবে। না না, শুধু জ্যোতিষ বিচারের ক্ষেত্রে না, মানে ধরো সর্বক্ষেত্রে দেখবে- সমাজে আমাদের প্রত্যেকেরই পাশে কেউ না কেউ আছে যে মানুষটার কথা যদি আমরা শুনি, আমরা নিজেরা দেখেছি যে তার সেই পরামর্শ, সেক্ষেত্রে তার কিছুটা স্বার্থ জড়িয়ে থাকলেও কিন্তু আমার জীবনের যে পরিবর্তনের দিকটা সে পরামর্শের মাধ্যমে আমাকে পৌঁছালো আমার কান পর্যন্ত, তাতে আমার আখেরি লাভ আছে। তবুও আমরা অনেক সময় করি না, মানে ওই নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গের মতো। আমি একটু এতে চলে যাই, সপ্তমে চলে যাই। সপ্তমে গুরু চণ্ডাল দোষ কুম্ভ লগ্নের, কুম্ভ রাশির মানুষদের জীবনে যিনি পেয়েছেন, আপনার জন্মছকে যিনি পেয়েছেন, তিনি কি কি বিড়ম্বনা এই জায়গা থেকে তিনি ফেস করবেন? মূলত ব্যবসায় প্রচণ্ড পরিমাণে লস যাবে, আপ ডাউন যাবে ব্যবসা ক্ষেত্রে। দাম্পত্য ক্ষেত্রে প্রচণ্ড প্রতিদ্বন্দ্বিতা, এবং দেখা যায় দাম্পত্য ক্ষেত্রে মেবি বিচ্ছেদ পর্যন্ত হতে পারে, আর দু একটা গ্রহের সন্নিবেশ দরকার। অহরহ কলহ ঝগড়াঝাটি এটা হবেই ওনাদের সপ্তমে থাকলে। সপ্তমে থাকলে হ্যাঁ, তাইলে এখানে আমরা মূলত যেটা দাম্পত্য, বিবাহ আর ব্যবসা। বিবাহের ক্ষেত্রে কি জানো, এখানে দেখা যাচ্ছে একটা বিবাহ করলেন তো কোনো কারণে পছন্দ হয়, তিনি অন্য জায়গায় বিবাহ করতে পারেন, অসবর্ণে বিবাহ হয়ে যেতে পারে, যদি রাহুর সময়কালে বিবাহটা হয় অসবর্ণে বিবাহ হয়ে যেতে পারে। অসবর্ণ মানে মানে নিজ, আমরা তো একটা মোটামুটি দেখি যে এই নিজ জাতিতে অমুক তসুক দেখার সময় সম্বন্ধ করা হয়, তো সেক্ষেত্রে দেখা যাবে তিনি সেগুলো মানেন না। আচ্ছা। আবার এই ক্ষেত্রে আরও যদি একটু খারাপ গ্রহ কোনো ঢুকে পড়ে, তাইলে দেখা যাচ্ছে একদম মানে ধর্মের বাইরে, নিজ ধর্মের বাইরে অন্য ধর্মে তার অন্য ধর্মেও বিয়ে করে নিতে পারে, বিয়ে করতে পারেন আর কি, এবং বিজনেসের জায়গায় এই এই বিড়ম্বনাগুলো আসছে। আবার এখানে দেখবে বৃহস্পতি যদি দুর্বল কোনো কারণে থেকে যায়, হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় উনি কিন্তু ওনার স্ত্রী বা ওনার পার্টনার সহ, কারণ এ তো পরস্পর দেখছে না দৃষ্টিটা, এবারে ওনাদের প্রকৃতিটা কিন্তু একটা নেশা ভান আসক্ত, মানে নিজের পার্টনার যাতে করে, অনেকে চায় যে আমি মদ খাবো, আমার স্ত্রী যেন কেটে মদটা বানিয়ে সুন্দর করে দেয়, অনেকের প্রবণতা আছে। আবার অনেক স্ত্রীর ক্ষেত্রেও এটা আছে, হ্যাঁ, তিনি একই যদি জিনিস। drink করছেন, তার হাজবেন্ড হয়তো পছন্দ করে না, হ্যাঁ, তো সেও চাইছে যে না আমরা দুজনেই একসাথে খাই আর কি, যে জীবন তো 4 দিনের, এই তো 3 দিন কেটে গেছে আর একদিন বাকি আছে। না, আমার বিষয়টা হচ্ছে যে দেখো, যার যেমন ভাবে জীবন যাপন করতে ইচ্ছা হয় তারা করবে সেটা। তুমি আমি এখানে বসে কেউ সেট করছি না, আমার বিন্দুমাত্র ইচ্ছাও নেই। আমি বিষয় নিয়ে আলোচনা করতে গিয়ে আমাকে এখানে খুল্লা সত্যের জায়গায় যেতে হয়, আলোচনা করতে হয়। ধরো যার লগ্নে বৃহস্পতি রাহু বসে আছে, সেই মানুষটাও তার বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিন্তু তার যে চাহিদা বা তার যে আকাঙ্ক্ষা, সে হচ্ছে যে কুমিরের মতো, যতই খায় তত পেট ভরে না, এইরকম একটা অবস্থা। একদম। কিন্তু এই মানুষটার মধ্যে আরেকটি যেটি সব থেকে বাজে জায়গা
আমি বলছি তোমাকে বাজে জায়গার কথাটা, কেননা আমি কার একটা কমেন্টে দেখেছিলাম বলেই আমি বলছি। বলো। একজন লিখেছেন যে তার হাজব্যান্ড কি করছে, তার হাজব্যান্ডের লগ্নে রাহু এবং বৃহস্পতি আছে, তার হাজব্যান্ড কি করছে, ঘরে এক ধরনের বিহেভ করছে, মানে তার সাথে, তার স্ত্রীর সাথে, পরিবারের বাকিদের সাথে এক ধরনের বিহেভ করছে, পাড়ার লোকজনের সাথে এক ধরনের বিহেভ করছে, মানে মুখ আর মুখোশের খেলা চলছে মুদ্রা বিষয়। এবার ইনি যে বিবাহিত স্ত্রী, ইনি পড়েছেন বিড়ম্বনায়, ওনার সাথে তো অন্য আচরণ করছে। এইটাই হচ্ছে মেন ওনাদের মধ্যেকার অশান্তির মূল কারণ, এবং এটা বেশি পরিমাণে ওখানে ঘটবে। এই যে কুম্ভে রাহু যদি একটু খারাপ প্রকৃতিতে থেকে যায়, কথাটা বুঝলে, এটা বেশি ঘটবে। এখানে ইনি শক্তিশালী, মানে তোমার রাহু 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 শক্তিশালী, রাহু শক্তিশালী, বায়ুতত্ত্বের গ্রহ, এটা হচ্ছে বায়ুতত্ত্ব, যার জন্য এটা শক্তিটা প্রচুর সঞ্চার করে ফেলেন। ছলনা করলেও সাকসেস পাচ্ছে, সাকসেস পাবে। সেই কারণে তো ওনার স্ত্রীর জীবন মানে তার দম আটকে যাচ্ছে। ও ছলনা করবে, ছলনাতে সাকসেসও পাবে। তবে হ্যাঁ, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার পড়েছো ধরা বধিব পরাণ, কোনো নয় কোনো সময় সত্যের জয় হয়। দেখবেন, আরে রাহু তো সবসময় নয়, বৃহস্পতিও একটা সময় এসে কিছুটা শক্তি পায়, সেই সময় কিন্তু বৃহস্পতি ধরিয়ে দিয়ে চলে যাবে। তখন কিন্তু এই যে ফাটলটা বড় হবে এবং তার স্ত্রী হয়তো তাকে হাতে নাতে যেটা ধরার জন্য চেষ্টা করছে বা প্রমাণ সহ ধরার জন্য চেষ্টা করছে, সেটা সে পেয়ে যাবে। না, কিন্তু সম্পর্কের এই যে জায়গাটা, সম্পর্কের যে চিড়টা যেটা বা বিশ্বাসের জায়গাটা যে নষ্ট হয়ে যাবে, তো এই জায়গাটাতে উনি ওনার স্ত্রী হিসাবে যদি উনি কোনো প্রতিকার তিনি যদি করেন, তাহলে সেক্ষেত্রে তার হাজবেন্ড, দেখো একটা মানুষের রোগ হতেই পারে, আমি এটাকে একটা মানসিক রোগ হিসেবেই দেখছি। বায়ু মানে কি, রাহু বায়ুকে ইন্ডিকেট করছে। আমি আমার সামান্য বুদ্ধিতে যেটা বোঝার চেষ্টা করছি, ভুল হলে তুমি আমাকে নিশ্চয়ই বলবে। আমার মনে হচ্ছে মন তো বায়বীয়, বৃহস্পতিকে আমার শরীর মনে হয়, যদিও এনার লগ্ন এক্ষেত্রে শনি, ওটা আলাদা কথা। তো একটা বায়বীয় আর একটা কংক্রিট, মানে একটা সিদ্ধান্তবাদী আর একটা হচ্ছে উড়ে বেড়ানো। ওই দৃষ্টিকোণে মানুষ তো একটা মানুষকে ফেলে চলে যেতে পারে না, তারও তো একটা প্রারব্ধের জায়গা আছে। তিনি পেলেন কেন ওনাকে? ওই যে বলে না যে রতন রতনকেই পাবে। তো সেই জায়গা থেকে একটা প্রারব্ধেরও জায়গা আছে। যেমন আমি নবমের জায়গা, আমার খুব ইচ্ছে হচ্ছিল তোমাকে আমি প্রশ্ন করি। তো এই সমস্ত জায়গা থেকে ধরো, এই যে বৃহস্পতি এবং রাহু, মানে পূর্বজন্মে বা পূর্বে আমরা কি কি কর্ম করলে পরে আমাদের লগ্নে এই বৃহস্পতি এবং রাহু বসে যায়, বা নবমে বৃহস্পতি রাহু বসে যায়, বা সপ্তমে আমি কুম্ভ লগ্নের, আমার জন্মছকে সপ্তমে বসে যাবে। এইগুলো যদি একটু ক্লিয়ার করো। মানে এতগুলো বললে তো হবে না, প্রত্যেকটা তো। আচ্ছা চলো একটা যাই। লগ্নে, এই জায়গায় লগ্নে যখন ছিল এই গুরুচণ্ডালিতে, এখানে কি হয় জানো, স্রোত, ফ্লো মনে করবে। কুণ্ডলী হচ্ছে একটা ফ্লো। গত জন্মে করেছো যেটা, কোনটা বাকি আছে, কোনটা বেশি করেছো, কোনটা কম করেছো, এটা দেখানো হয়েছে এখানে দেখা হয়েছে যে তুমি প্রচণ্ড অহংকারী ছিলে, প্রচণ্ড লোভী ছিলে, প্রচণ্ড জেদি ছিলে, প্রচণ্ড ছলনাময় ছিলে, হ্যাঁ, প্রচণ্ড আত্মহংকারী, আত্মম্বরী, যা যা নেশাগ্রস্ত যাই বলো, এইগুলো ছিলে, কথাটা বুঝবে। আবার তোমার মধ্যে বাধা দেওয়ার লোকও ছিল গুরু, তুমি তাকে অতিক্রম করে গেছো, তার কথা শোনোনি। সুতরাং এইখানে দেখানো হয়েছে যে এইটা তুমি ছিলে, তোমাকে দেখানো হয়েছে ফ্লো চলছে, তুমি এটা থেকে শেখো, শিখতে বলা হয়েছে যে এটা তোমার কি করণীয়। তার মানে আমার গুরুচণ্ডাল দোষ আছে, কেন পেয়েছি, আগের জন্মে এইগুলো করে এসেছিলাম, এগুলো মানিয়ে দেখানো হয়েছে আমার, তাইলে এই যে খারাপ দিকটাকে রোধ করে নেওয়া উচিত বা কর্তব্য। সবই বুঝছি, কিন্তু রোধ কে না করতে চায়? যে চোরের যে তুমি উদাহরণ দিয়েছিলে, সেও চাইছে যে ভাই আমি চুরি করব না, গেরুয়া বসন, তার দীক্ষা গ্রহণ সব হয়ে গেছে, তারপরও রাত্রিবেলা এর পুটলি তার কাছে, তার পুটলির মাল এর কাছে সরাচ্ছে। তো এই জায়গায় আমার একটা জিনিস মনে হয় যে এই যে আলোচনা চলছে, এ তো কিছু লোকজন তারাও মানে মনে করবে যে আরে আমাদেরকে দোষ দিচ্ছে। না 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 না, আমরা রোগ নিয়ে আলোচনা করছি, রুগীকে নিয়ে নয়, ঠিক আছে? ঠিকই বলেছো, তাই না? এটা তো প্রারব্ধ থেকে স্রোত আসছে, প্রারব্ধ থেকেই আসছে। এবারে তোমাকে বোঝানো হয়েছে, আমি কি বললাম, বোঝানো হয়েছে।
আচ্ছা, গঙ্গাটা তো গোমুখ থেকে বেরিয়েছে, বিভিন্ন পাহাড় পর্বত কেটে কেটে বেরিয়েছে, বিভিন্ন রকম খনিজ পদার্থের সংমিশ্রণ আছে। সেটাকে কলকাতার বুকে আমরা কি দেখছি, গঙ্গার জলটা তুলে নিলে এখানে কোনো জীবাণু থাকছে না বলা হচ্ছে। তাইলে কি ফ্লো তো অনেক আগে, কোথায় গোমুখ থেকে বেরিয়েছে, কোথায় পর্বত সে কেটেছে, এখানে কি কোনো পর্বত আছে নাকি? কে বাত মানে তুমি বলতে চাইছো যে এই যে জীবন পরিক্রমা, হ্যাঁ। আত্মা নানান সময়ে যে সে যে শরীর ধারণ করছে তার একটা ফ্লো চার্ট হচ্ছে লগ্ন চার্ট, অবশ্যই এটাই এবং বলছি। ধীরে ধীরে আমরা সবাই কিন্তু শুদ্ধ হয়ে সেই পরমাত্মার সাথে মিলবো। দেরি আছে, ঘুরিয়ে ঘুরিয়ে যেতে হবে, নিজেকে শোধন করে করে যেতে হবে, তবে তো শোধন করে করে যেতে হবে। না, কালপুরুষ রাশিচক্রের জায়গায় যদি দেখি কুম্ভ তোমার একাদশে বসে আছে, মানে ও তো এক সিঁড়ি, ও যদি পারে ওই পারবে। কারণ তোমাকে বলি, একটা খাবার, তুমি প্রচন্ড তৃষ্ণার্ত কোনোভাবে, জলটা 3 লিটার 3 হাত দূরে আছে, তুমি এখানে চলে এসছো, তার মানে তুমি দেখার পর তুমি কিন্তু আশ্বস্ত যে জলটা আছে। উনি দেখতে পাচ্ছেন, উনি দেখতে পাচ্ছেন, শুধু দেখার চোখটা খুলতে হবে। আর যেটা ইলুয়েশন দিয়ে রাহু চাপিয়ে রেখেছে, অথচ বৃহস্পতি সাথে আছে, সাথে আছে, সামনেই জল, তুমি পাবে। আরে কে বাত হ্যায়। পঞ্চমে বৃহস্পতি রাহু, হ্যাঁ, প্রেম, সফলতা, প্রতিষ্ঠা, সন্তান, হ্যাঁ, পড়াশুনো, উচ্চশিক্ষা, সব দিক থেকে কি পাবে? ওখানে পঞ্চমে দেখো, একটু যদি রাহু ভালো জায়গা পেয়ে যায় না, ভালো জায়গাটা কেন বলছি বারবার শোনো, সবটা তো করবো না, বাধা আছে, গুরুচণ্ডালী মানে বাধা, কিন্তু তথাপি এই জায়গায় দেখো খুব ভালো জিনিস, আদ্রা বলে একটা নক্ষত্র আছে, মৃগশিরা আছে, পূর্ণবাসু আছে, এই জায়গায় যদি আদ্রাতে পায়, কারুর কথা শুনবে না, গুরুজনের কথা শুনবে না, সে ফুঁড়ে বেরিয়ে যাবে, উচ্চে যাবে, যে যাওয়াটা ভালো নয়। কেন? আবার বলছি, শুধু টাকাই তো শেষ কথা নয়, সমাজ, জ্ঞান, বাবা মা, পিতা মাতা, আদর্শ, ধর্ম, এগুলো তো একটা ব্যাপার থাকে। আচ্ছা, মানে ইনি শুধু অর্থমুখী হবে, হ্যাঁ। আর জীবনের অর্থ এনার কাছে অধরা থাকবে। আমার প্রতিষ্ঠার জন্য আমি যা খুশি করতে পারি, কথাটা বুঝবে। বুঝলাম। প্রতিষ্ঠার জন্য আমি যা খুশি করতে পারি, কাউকে চিনি না, আমি প্রতিষ্ঠাটাকেই চিনি, এই প্রবণতা দেখা দেবে, যেটা কিন্তু প্রাথমিক স্তরে খুব ভালো লাগলেও পরবর্তী ক্ষেত্রে যখন পেছন ফিরে তাকাবেন, সঙ্গে কেউ নেই, তিনি একাই চেয়ারে রাজা, কোনো প্রজার তার সঙ্গে নেই। না না, এবার ধরো কোনো প্রতিষ্ঠা নামে একটি মেয়ের সাথে তার প্রেম হয়েছে, ঠিক, প্রকাশ তিনি প্রতিষ্ঠার প্রেমে পাগল, বাহ, প্রতিষ্ঠা তার করায়ত্ত হয়ে গেল, তো সেক্ষেত্রে তো প্রকাশ এবং প্রতিষ্ঠা একসাথে তারা সুন্দরভাবে সংসার জীবনে যদি যায়, তাহলে সেক্ষেত্রে বৃহস্পতি এবং রাহু সেখানে আবার নতুন করে নাটক তৈরি করবে নাকি? আরে ভাই, এখানে হবেই না। মানে আচ্ছা, মানে এ প্রেম বিবাহিত জীবনে যাবে না। এই প্রেমটা বলি, প্রেমের অধিপতি যদি বুধ সপ্তমে আসে, তাও তো সপ্তমে বুধ ভালো ফল দেয় না, সোজা কথা, কারণ ওর তো অধিপতি, বলছি পঞ্চমের অধিপতি কে? হ্যাঁ, বুধ। বুধ যদি সপ্তমে আসে, সেও ভালো ফল দেয় না, সপ্তমে ভালো ফল দেয় না। আচ্ছা। আচ্ছা, আমি ধরেই নিলাম প্রেম থেকে পরিণতিতে হবে, তো ওই প্রেমটাই, ওই রকম প্রেমিক বা প্রেমিকা ওর কটা আছে ভাবতে হবে। মানে এক্ষেত্রে বারবার একটা কথা, সেটা হচ্ছে যে ক্ষমা করবেন এই কঠিন আলোচনার জন্য, রোগকে দোষারোপ করছি নির্মূল করার জন্য, সার্জারি করে মেডিসিন আচ্ছা, দিয়ে একটু ঠিক মিলিয়ে করে- নেওয়ার কথা বলি। আচ্ছা, একটা আমার দর্শকদের, হ্যাঁ চলো মেলাও মেলাও। কোনো কারণে এই পঞ্চমে যদি রাহু থাকেন কারুর, আমি রাহু আর বৃহস্পতি, বৃহস্পতি কথা গুলি মারো, শুধু রাহু বলো না, রাহু বলো না শুধু, আচ্ছা। আমি বলছি গুরুচণ্ডালীও যাচ্ছি, গুরুচণ্ডালী টিকবে না, সোজা কথা। শুধু রাহু যদি বসে থাকেন, কোনো কারণে শুক্রের যদি ছোঁয়া থাকে, নেচে নেচে প্রেম, একাধিক প্রেম, এবং তার কথায় আপ্লুত হয়ে মেয়েরা জড়িয়ে পড়বে, বা মেয়ে যদি হয় ছেলেরা জড়িয়ে পড়বে। এইবারে সমস্যাটা কোথায় হবে? এবারে গুরুচণ্ডালীতে চলে আসছি। বৃহস্পতি এটাকে মেনে নেবেন না, এই যে ছলনা, এই যে ঘন ঘটা প্রেমের, এই যে চাওয়া পাওয়া, উদঙ্গ নৃত্য, এগুলোকে মেনে নেবেন না। তিনি যখন বাধা দিতে যাবেন, সেই প্রেমটা প্রেমের আগুনে পরিণত হয়ে যাবে। আচ্ছা, মানে ওনার নিজের ভেতরেই দ্বন্দ্ব চলছে, একটা ওনার মনের মধ্যে চলছে যে ভাই আমি যেন তেন প্রকারণে এর সাথে সম্পর্কটা করি, কিন্তু বৃহস্পতি বলছে যে না, তুমি শুদ্ধাচারে যাও, তাহলে আমি রাজি আছি। তুমি তো একটা করেছো। না না, ধরো সে একটাও নেই, তার সম্পর্ক আচ্ছা, এখন নেই, হ্যাঁ। সে একটা নতুন কোনো প্রেমের দিকে যাচ্ছে 2-3 বছর পর, ঠিক আছে, তো সেক্ষেত্রেও বৃহস্পতি বলবে যে ঠিক আছে ভাই, ভালোভাবে যাও, শুদ্ধাচারে যাও, কিন্তু রাহু বলবে যে না, 3 দিনের মধ্যেই চাই।
হ্যাঁ, রাহুর তো ওই যে একটা বাংলায় কথা আছে নাকি, ধরতক্তা মার মার্কা পেরেক, পেরেক, ধরতক্তা এইরকম মার পেরেক। রাহুর হচ্ছে ওইটাই ব্যাপার। আচ্ছা, মানে সেক্ষেত্রে রাহু ভালো থাকুক খারাপ থাকুক এই সিঙ্ক্রোনাইজেশন পাবে, ফল পাবে। পাবেই, আমার এক্ষুনি চাই, বড়টা চাই, ভালোটা চাই। বেশ, আমাকে তুমি আরেকটা জায়গা বলো, একাদশের জায়গায় উপার্জন, জীবনের আয়, জীবনের উপলব্ধি, বোধ ইত্যাদি ইত্যাদি, এবং এই আয় তার সঞ্চয়ের দিকে যাবে কিনা, তার জীবনে থাকবে কিনা, সেই জায়গাটা একটু যদি আলোকপাত করো। হ্যাঁ। একাদশের ঘরে আপনার জন্মছকে রাহু এবং বৃহস্পতি একত্রে বসে গুরু চণ্ডাল দোষ সাধিত করছে। আমি জানি অনেকগুলো ঘর বাদ চলে যাচ্ছে, এর জন্য আপনাকে যোগাযোগ করতে হবে। না, এখানে উপার্জনটা ধরে রাখবে, এখানে বৃহস্পতি নিজের ঘর হয়ে যাচ্ছে তো, ক্যা বাত হ্যায়। ধরে রাখবে, উপার্জনটা কিন্তু তার আসবে আসবে, এবং ধরেও রাখবে। ধরেও রাখবে। বেশ, তুমি একটু নক্ষত্র বলে দেবে এই জায়গার? হ্যাঁ, কোনটা, এই ধনুর? হ্যাঁ, হ্যাঁ, ধনু নক্ষত্র হচ্ছে মূলা, পূর্বাষাঢ়া, উত্তরষাঢ়া। এবারে ঘটনা হচ্ছে, ফলটা একটু বলে দেবে? হ্যাঁ, মূলাটা আধ্যাত্মিক প্রকৃতির গ্রহ, মানে হ্যাঁ। বৃহস্পতির সাথে একটু তালমিল আছে, তাহলে কিন্তু ভালো হচ্ছে। ভালো হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, পূর্বাষাঢ়া শুক্র, দেখো এখানে একটা গুরু শুক্রের দ্বন্দ্ব, কথাটা খুব বুঝবে, মানে গুরু আর শুক্র দ্বন্দ্বমূলক হলেও নীতিগত দিক থেকে দুজনেই কিন্তু গুরু, একদম। নৈতিকতার দিক থেকে গুরু কিন্তু, বোঝা গেল। এখানেও দেখা যাবে এই যদি ঘটনাটা ঘটে, হ্যাঁ, রাহু কিছুটা সাপোর্টেড হলেও বৃহস্পতি যেহেতু বসে আছে, একটা গল্প বলছিলাম তোমাকে কিছুদিন আগে, মনে করবে, দুজন বিচারক পরস্পর আচ্ছা, প্রতিদ্বন্দ্বী। তুমি কমপ্লিট করো পুরোটা, তারপরে আমি ক্লোজিং এ যাব। হ্যাঁ, ছোট্ট করে বলি, না হলে দুজন বিচারক পরস্পর প্রতিদ্বন্দ্বী, এ তাকে সহ্য করে না, সে একে সহ্য করে না, কিন্তু দুজনেই মহাজ্ঞানী। যখন তারা বিচারে বসবে না, ন্যায় বিচারটা দেবে কেন জানো? দুজনেই তো বিচারক, দুজনেই জ্ঞানী, আমি চাইবো এর চেয়ে আরও কি ন্যায় খুঁজে পাওয়া যায়, এইটা প্রকাশ করার একটা প্রয়াস থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু এইখানটায় কাজ করে যাবে। কথাটা বুঝলে? এটা একটা ভালো দিক। আর একটা নক্ষত্র বাকি আর থেকে গেছে। আচ্ছা, উত্তরষাঢ়ার কিছু অংশ রবির, এখানে রবির একটা জায়গা থেকে রবি বৃহস্পতির সম্পর্ক খারাপ নয়, ভালো। ভালো ভালো, তার মানে দুটো জায়গায় ভালো, একটা জায়গায় একটু একটু মাঝারি বা মাঝারি আছে। আমি মাঝারি, তার মানে দেখছি। ফলটা ওই জায়গাটায় ভালো, ভালো, উপার্জনও হবে ভালো। হ্যাঁ, উপার্জনও করবে, ধরেও রাখতে পারবে, ধরেও রাখতে তবে পারবেন। উপার্জনে আপ ডাউন আসবে, কারণ ওই যে কথা আছে না, বলে, একটু রাহু আছে, সেই রাহু জায়গা থেকে আছে, ভালো। মানে একটু তবে আপ ডাউন করা। জীবন শেষ হয়ে যাচ্ছে এমন নয়। আমাদের দেখা সমাজে বহু মানুষ আছেন, আপনারাও যোগাযোগ করেন, অনেকের জন্মছকে আমরা খুঁজে পাই, তাদের জীবনে তারা যে প্রতিষ্ঠিত হতে পারেন তা নয়, হয়েছে। কিন্তু গোবিন্দদা যেটা বলার চেষ্টা করছে যে একা প্রতিষ্ঠিত হয়ে তার দাম কি আছে। বয়সের একটা সময়ে গিয়ে তখন মনে হবে যে আমি যে এই 100 টাকাটা রোজগার করলাম, এখান থেকে দুটো চকলেট কিনে কাউকে দেওয়ার মতো কেউ হ্যাঁ, নেই, নেওয়ার মতো কেউ নেই, বা আমি কাকে দিতে যাব, সেই নেই কেউ আমার জীবনে। ভাগ করে নেওয়া এই যে জায়গাটা, এই জায়গাটা ভীষণ রকমভাবে দরকার। মানুষ তো একা বাঁচতে পারে না। সাধন ক্ষেত্রেও তার সাথে কিন্তু তার যিনি ইষ্ট দেবদেবী তিনি থাকেন। যেমন আমি আপনাকে বলি না যে প্রত্যেকটা এপিসোডে আপনি মা নর্মদার সাথে যুক্ত দিয়ে দিন, মা নর্মদার সাথে যুক্ত হয়ে যান। কিভাবে হবেন? তপভূমি নর্মদার যে অডিও সিরিজ আছে আমার চ্যানেলে, এটা শুনতে শুরু করুন। 15-20টা এপিসোডের পর দেখবেন আপনার মনে হচ্ছে মা আপনার বুকের ভেতর। জাতি, ধর্ম, বর্ণ ইত্যাদি ইত্যাদি নির্বিশেষে শুনতে শুরু করুন, পেয়ে যাবেন আপনি। বাকি গুরুচণ্ডাল এই যে দোষ, এর জন্য ফিজ লাগবে, কেবল ফোনে ফোনে পরিষেবা পাবেন। ফোন না করে দয়া করে হোয়াটসঅ্যাপে আপনার জন্ম তারিখ ইত্যাদি ইত্যাদিগুলো পাঠিয়ে দেবেন। শুধু গুরুচণ্ডাল নয়, যখন কুণ্ডলী বিচার হবে, যা খারাপ ভালো আছে টোটালটাই বিচার করা হবে। হ্যাঁ, আপনি পুরোটা জানতে পারবেন। আপনার যা যাবতীয় প্রশ্ন আছে গোবিন্দদার সাথে হবে, তাই আপনাকে হোয়াটসঅ্যাপে লিখতে হবে গোবিন্দবাবুর সাথে কথা বলতে চাই। ক্লিয়ার? এরপর মেডিসিন কি দেওয়া হবে, নিয়ম তার আছে, একটু কড়া পাকের নিয়ম মানতে হবে, নইলে হবে না। তো সেই জায়গা থেকে আপনি নিয়ম মেনে নিয়ে নিলে পরে জীবন ঝিঙ্গালালা, জীবন সুন্দর হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সব কটা ঘরের জায়গা থেকে আপনি পরিপূর্ণতা খুঁজে পাবেন, আপনার দৃষ্টি তখন পরিষ্কার হবে। কেননা এই যে 12টি ঘর দেওয়া হয়েছে, এর এমনি এমনি দেওয়া হয়নি। প্রত্যেকটা ঘরের আলাদা আলাদা কারকতা আছে, আলাদা আলাদা ফল দেয়। তো আমাদেরকে এই সব কটা ঘরে কিন্তু চেষ্টা করতে হবে কিছুটা হলেও পূর্ণ হওয়ার। আর আজকের এই আলোচনায় যা যা তীক্ষ্ণ কথাবার্তা শুনেছেন, আই এম সরি,
এটা সব দোষ গোবিন্দদার। গোবিন্দদা ভুলভাল এইরকম একটা সাবজেক্ট চয়েস করেছে যেখানে সব বাজে বলতে হয়। হ্যাঁ, যাই হোক, এই রাগে চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন, এই রাগে চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন। দিয়ে বকুন কমেন্টে, হ্যাঁ, দিয়ে comment করুন। দিয়ে কমেন্টে বকুন আমাদের। সত্যি সত্যি রাগে কিন্তু সাবস্ক্রাইব করুন। যাই হোক, ওটা ফ্রি অফ কস্ট। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। আগামী এপিসোডে দেখা হচ্ছে। নমস্কার, নর্মদে হার। নমস্কার, নর্মদে হার।